বয়স মাত্র ৩৭। আর এই বয়সী পরিপক্ক ও নন্দিত নেতা হিসেবে বিশ্বজুড়ে নিজের অবস্থান করে নিয়েছেন আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ইব্রাহিম ট্রাওরে। কারণ ছোটবেলা থেকেই তিনি রাজনীতি সচেতন। তাই তখন থেকেই ইব্রাহিম ট্রাওরে বুঝতে পেরেছিলেন পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদ শুধু আফ্রিকা নয়, কুড়ে কুড়ে খাচ্ছে গোটা বিশ্ব। তাই তাদের কবল থেকে নিজের দেশকে মুক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তরুণ নেতা ইব্রাহিম ট্রাওরে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, ইব্রাহিম ট্রাওরে আফ্রিকার সবচেয়ে কম বয়সী নেতা। কারণ এই মহাদেশ সবসময় প্রবীণ রাজনীতিবিদ ও তাদের কঠোর শাসন দেখে অভ্যস্ত। এই অবস্থায় ভিন্ন এক আবেদন নিয়ে এসেছেন তরুণ এই নেতা। 2022 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় অভ্যুত্থানের পর ক্ষমতায় আসেন ইব্রাহিম। এরপর থেকে তিনি পশ্চিমাদের, বিশেষ করে সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের কাছ থেকে বেরিয়ে নিজেদের স্বনির্ভরতা ও স্বাধীনতার উপর একের পর এক কথা বলে আসছেন। সেসব বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপকভাবে সমাদৃত হয়। অন্যদিকে পশ্চিমাদের মুখে চপেটাঘাত করা সেসব বক্তৃতা খুব সহজ এবং স্পষ্ট বার্তা দেয় যে বুরকিনা ফাসো আর পশ্চিমাদের পা চাটবে না। ইব্রাহিম ট্রাওরের জন্ম 1988 সালের 14 মার্চ। তিনি একজন বুরকিনাবি সামরিক কর্মকর্তা, যিনি 2022 সালের 30 সেপ্টেম্বরের অভ্যুত্থানের পর থেকে বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন নেতা হন, যা অন্তর্বর্তী রাষ্ট্রপতি পল ওঁরি সাদাওগো দামিবাকে ক্ষমতাচ্যুত করে। 34 বছর বয়সে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হন ইব্রাহিম ট্রাওরে। অভ্যুত্থানের পর ফ্রান্স বিরোধী ধারণা পোষণ করার কারণে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন তিনি। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বিদেশি গোষ্ঠীর ইন্ধনে বুরকিনা ফাসোতে ইব্রাহিম ট্রাওরের বিরুদ্ধে সম্প্রতি আবারও অভ্যুত্থানের চেষ্টা শুরু হয়। আফ্রিকায় মার্কিন সামরিক শাখার প্রধান জেনারেল মাইকেল ল্যাংলে বলেন, ক্ষমতায় এসে ইব্রাহিম ট্রাওরে সোনার মজুত নিয়ে টালবাহানা করছেন। এরপরই ইব্রাহিম ট্রাওরেকে সমর্থন জানিয়ে গত এপ্রিলে রাস্তায় নামে সাধারণ জনতা। ওই সময় রাজধানীর ওয়াডুগুতে সেই জনতার ঢল ইব্রাহিম ট্রাওরকে আরও উচ্চ আসনে নিয়ে যায়। সাধারণ জনতা ট্রাওরকে তখন জানিয়ে দেন, কোনো কিছু তোয়াক্কা না করে ইব্রাহিম, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। কারণ ওই দেশের সাধারণ মানুষ বুঝে গেছে ইব্রাহিম ট্রাওরের কখনোই বিদেশি শক্তির কাছে বুরকিনা ফাসোর মানুষের স্বার্থ বিসর্জন দেবে না। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমা বিরোধী মনোভাব ও তারুণ্য ইব্রাহিমকে তরুণদের নেতায় পরিণত করেছে। বুরকিনা ফাসো সীমান্তের কাছে বসবাসকারী ঘানার রিচার্ড আলান্ডু বলেছেন, দেশ বিদেশে আফ্রিকান তরুণদের মধ্যে এই চেতনা ক্রমেই বাড়ছে যে তাদের মহাদেশের অগ্রগতিতে বাধা সম্পর্কে কিছু করা দরকার। মনে হচ্ছে ট্রাওরে সেই চেতনার প্রতিচ্ছবি হয়ে উঠছেন। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান কন্ট্রোল রিস্কের জ্যেষ্ঠ গবেষক বেভারলি ওচিং বলেছেন, কেনিয়া থেকেও আমি অনেক রাজনীতিবিদ ও লেখকদের বলতে শুনেছি, এই তো সেই মানুষ যাকে আমরা বহুদিন ধরে খুঁজছিলাম। ইতিহাস থেকে জানা যায়, পশ্চিমা আফ্রিকায় তরুণদের ক্ষমতা দখলের ইতিহাস আগে থেকেই। যেমনটি 1980 দশকের ঘানায় জন জেরি রাউলিংস, লাইবেরিয়ার স্যামুয়েল ডো ও বুরকিনা ফাসোতে থমাস সাঙ্কারাকে দেখা যায়। আফ্রিকায় পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের ব্যর্থতার বিরুদ্ধে দাঁড়ানো সেই ইতিহাস ট্রাওরের মতো ব্যক্তিদের আদর্শ হিসেবে গড়ে ওঠার পরিবেশ তৈরি করে। তবুও আফ্রিকার সবচেয়ে কনিষ্ঠ শাসককে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হয়েছে, তাকে কেবল প্রচারণার ম্যাজিক বলে ব্যাখ্যা করা যায় না। ট্রাওরের কথা শুধু বুরকিনা ফাসোতেই নয়, ছড়িয়ে পড়েছে আফ্রিকার বাইরেও। অনেকেই মনে করেন তিনি আফ্রিকার বীরদের পথেই হাঁটছেন। ভক্তরা তাকে তুলনা করেন বুরকিনা ফাসোর আরেক কিংবদন্তি নেতা থমাস সাঙ্কারার সঙ্গে, যিনি ছিলেন একজন মার্ক্সবাদী বিপ্লবী এবং অনেকের চোখে আফ্রিকার চে গুয়েভারা। তবে 2022 সালে ক্ষমতায় এলেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতির খবর শোনাতে পারেননি ট্রাওরে। ক্রমেই দেশটিতে রাশিয়ার প্রভাব বাড়ছে। অনেকে মনে করছেন ইব্রাহিম এখন পুরোপুরি রুশ বলয় রয়েছেন। তবে তিনি যে বলয় থাকুন, বুরকিনা ফাসোর জনগণ তাকিয়ে আছেন দাসত্ব থেকে পুরোপুরি মুক্তির পথের দিকে।